প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? পূর্বের পাঠে আমরা সূচকের বিভিন্ন সূত্র এবং তোমাদের একাডেমিক বইয়ের অনুশীলনের যে ম্যাথগুলো ছিল সেগুলো সমাধান করেছি। এখন আজকের পাঠে আমরা লগারিদম করব। প্রথমে আমরা লগারিদমের সূত্রগুলো জেনে নিতে হবে। লগারিদম আর সূচকের মাঝে কিছু সিমিলারিটি আছে, ওগুলো আমরা আসো দেখি। দেখো, লগের ক্ষেত্রে যদি বেস এ এবং পাওয়ার এ থাকে তাহলে তার মান আসবে 1। আবার লগ এ এম এন যদি গুণাকারে থাকে, সূচকের মতোই গুণ থাকলে যোগ হবে। শুধু দেখো এখানে কি হচ্ছে, লগ এ এম প্লাস লগ এ এন। আর সূচকের মতোই যদি ভাগ থাকে সেক্ষেত্রে বিয়োগ হবে। লগ এ এম ভাগ এন সমান সমান লগ এ এম মাইনাস লগ এ এন। এর পরবর্তীতে দেখো লগ এ এম আর। দেখো এখানে বেসের উপরে এম, পাওয়ার উপরে যদি পাওয়ার থাকে তাহলে আমরা পাওয়ারটাকে কি করতে পারি, আগে লিখতে পারি। যেমন এখানে পাওয়ারটা এম এর উপর পাওয়ার ছিল, আর আরটাকে আমরা লগের আগে লিখেছি, আর লগে এম। দেখো আরো কিছু সূত্র আছে, তোমাদের জেনে নেওয়া ভালো। লগ এ 1 সমান সমান 0। এখানে লগ এর ভিতরে যে কোনো নাম্বার হতে পারে। সাপোজ লগ 101 সমান সমান 0। এখানে যে কোনো নাম্বার হোক, বেসে যে কোনো নাম্বার হোক, যদি পাওয়ার 1 থাকে সমান সমান 0ই আসবে। তদ্রূপ আরো একটি সূত্র আছে, দেখো লগ বি এ ইন্টু লগ এ বি সমান সমান 1। এখানে কি হয়েছে দেখো, লগ বি বেস বি পাওয়ার চলে গেল, এ চলে গেল সমান সমান 1। তারপর আরো একটি সূত্র যদি লক্ষ্য করো, লগ পি এ ইন্টু লগ সি বি। এখানে দেখো, এখানে বেস বি আর এখানে পাওয়ার বি দুটো চলে গেলে আর কি থাকে, লগ বেস থাকে সি আর পাওয়ার থাকে এ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সূত্রগুলো দিয়েই আমাদের একাডেমিক ম্যাথগুলো সমাধান করব। আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং আমি আমি আশা করি সবাই সূত্রগুলো তোমাদের নিজেদের খাতায় নোট করে রাখবা। এখন আসো আমরা আমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী ম্যাথগুলো সমাধান করি। সবাই তোমাদের অনুশীলনীতে লক্ষ্য করো, 1 নম্বরে কিছু মান নির্ণয়ের ম্যাথ আছে, 2 নম্বরে x এর মান নির্ণয় করো, 3 নম্বরে কিছু প্রমাণ, 4 নম্বরে সরল। আমরা একটা একটা করে সবগুলো ম্যাথ সমাধান করার চেষ্টা করব। সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো 1 নাম্বার ম্যাথের ম্যাথটা যদি আমরা লক্ষ্য করি, লগ 381 এর মান নির্ণয় করতে বলছে। দেখো এখানে আমাদের বেস কিন্তু 3 দেওয়া আছে, তাহলে আসো লগ 3 পাওয়ার যদি 3 নিই, দেখো 3 এর উপরে কত নিলে 81 হয়, 3 3 কে 9, তারপর হচ্ছে 27, সেম এভাবে। তারপর হচ্ছে তোমার 81, তাহলে আমরা 4 নিতে পারি। দেখো 3 টু দি পাওয়ার 4 গুণ দিলে কত হয়, 81। এখন দেখো আমরা পূর্বে জেনেছি সূচকের ক্ষেত্রে আমরা পাওয়ারটাকে আগে লিখতে পারি। তাহলে আসো 4 লগ 3। দেখো 4 লগ, যদি আমাদের বেস এবং পাওয়ার মিলে যায় তাহলে কি লিখতে পারি, 1 সমান সমান 4। এটাই আমাদের প্রদত্ত আনসার। আসো এখন আমাদের পরবর্তী ম্যাথ, লগ 5 3√5। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, লগ 5 √3 মান হচ্ছে 1/3। সেম আমাদের ওই সূত্র মতে 1/3 কে আমরা আগে লিখতে পারি। তারপর আসো লগ 5 যেহেতু এখানে আমাদের দেখো বেস আর পাওয়ার সমান, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 1। তাহলে আমাদের মান কত আসলো, 1/3। এটাই আমাদের প্রদত্ত আনসার। ম্যাথগুলো যথেষ্ট সহজ, তোমরা মনোযোগ সহকারে করবা এবং প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভুল হওয়ার চান্স থাকবে না। আসো
আমরা যদি পরবর্তী ম্যাথটি লক্ষ্য করি, দেওয়া আছে কি log 4 2, তার মান নির্ণয় করার জন্য বলছে। দেখো log 4, আমরা যেহেতু প্রত্যেকটি ম্যাথে এই যে পাওয়ারটা আছে পাওয়ারটা বেসের সাথে মিলিয়ে লিখবো, সেক্ষেত্রে আমরা এটাকে লিখলাম 4। গণিতের ক্ষেত্রে একটা বিষয় কি, আমরা কোনো কিছু নিচ থেকে লিখতে পারবো না, যেটা লিখেছি ওটাকে আমরা কি করতে হবে, এই সমান করে দিতে হবে। যেহেতু এখানে 2 ছিল, আমাদের 4টাকে কিছু একটা দিয়ে আবার আমাদের পূর্বের অবস্থায় নিয়ে আসতে হবে। দেখো তো আমি যদি এখানে একটা রুট দিই তাহলে কি হয়, দেখো রুট, আমরা জানি কি √4 সমান সমান √2 হোল স্কয়ার, তাহলে রুটের স্কয়ারে কাটা সমান সমান থাকলো কত 2। দেখো আমরা পূর্বের অবস্থানে ফিরে গেলাম। এরপর আসো log 4 4, রুটের মান জানি আমরা কত হাফ, তাহলে আমাদের হাফটা আগে আসলো, log 4 4টা লিখলাম। দেখো আমাদের এখানে বেস আর পাওয়ার সমান হয়ে গেল, তাহলে আমরা কি লিখতে পারি, ইনটু 1 সমান সমান 1/2। এটাই আমাদের প্রদত্ত আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি পরবর্তী ম্যাথটি লক্ষ্য করি, দেখো এখানে কি দেওয়া আছে, log 2 √5, তারপর উপরে দেওয়া আছে 400। এরপর দেখো আমরা যদি log 2 √5 400 কে বর্গ করি, দেখো ক্যালকুলেটরের মাধ্যমে দেখাচ্ছি, 400 কত আসতেছে আমাদের 20, তাহলে কত আসতেছে আমাদের 20 স্কয়ার। তাহলে আমরা 400 এ চলে গেলাম। তারপর আসো log 2 √5, আবার আমরা যদি 20 কে বর্গ করি, দেখো 20 কে যদি আমরা রুট করি কত আসে 2√5, 20 কে বর্গ করলে কত আসে 2√5। দেখো log 2√5, আমি একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, একটা বিতে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম 2√5 স্কয়ার, তার উপর আবার দেখো স্কয়ার আছে, 2√5 স্কয়ার করলে কত আসে আমাদের 20 আসে। দেখো এখানে আমি কি লিখবো, একটা লাইন বাড়তি করে ফেললাম 20 স্কয়ার। এরপরে দেখো পরবর্তী লাইনে log 2√5, এখানে লিখতে পারি 2√5 টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4। তাহলে আসলে আমরা এখানে 4 ইন্টু 1 লিখতে পারি। দেখো 2√5 বেস এবং পাওয়ার সমান, সেক্ষেত্রে এখানে আমাদের মানটা আসবে 1 আর 4টা আগে চলে আসলো, তাহলে কত পেলাম 4। এটা আমাদের প্রদত্ত আনসার। শিক্ষার্থীরা, আশা করি ম্যাথটি সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ম্যাথটি লক্ষ্য করি। দেখো এখানে কি দেওয়া আছে, log 5, দেখো দেওয়া দুটি কি আমাদের দুটি বেসে সমান, তাহলে আমরা লিখতে পারি কি 5 √3 মান 1/3 ইন্টু 5 রুটের মান হাফ। এখন আসো পরবর্তী লাইনটি লক্ষ্য করো, log 5 5, দেখো সূচক, এখন আমাদের সূচকের টার্মটা চলে আসলো। সূচকের ক্ষেত্রে কি জানি, গুণ থাকলে যোগ হবে 1/3 যোগ 1/2। এরপর আসো log 5 5, এখানে আমাদের লসাগু কত হবে, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6, 2 একে 2 প্লাস 3 দুগুণে 6, 3 একে 3। তারপর আসো কত আসে, দেখো log 5 5, উপরে আসতেছে 6, 5/6। তারপরে দেখো আমরা সূত্র অনুসারে জানি কি 5/6 কে আমরা আগে লিখতে পারি, তারপর log 5 5। দেখো এখানে আমাদের বেস আর পাওয়ারটি কি হয়ে গেল, সমান হয়ে গেল। 5/6 ইন্টু 1 সমান সমান কত লিখবো আমরা 5/6। এটাই আমাদের প্রদত্ত আনসার। আশা করি সবাই ম্যাথটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো পরবর্তী ম্যাথ লক্ষ্য করো, সবাই x এর মান নির্ণয় করো। দেখো এই টার্মের ম্যাথগুলোর ক্ষেত্রে মনে রাখবা, এখানে দেখো x, এদিকে লগের 5 যে বেসটা আছে, এটা আমরা লগটাকে যদি বাদ দিতে যাই, তখন আমাদের 5টা 3 বেস হয়ে যাবে, 3 বেস হয়ে যাবে। যেমন আমরা লিখতে পারি x সমান 5 3,
দেখো 5টা 3 বেস হয়ে গেল। তাহলে আমরা ক্লিয়ার লিখতে পারি x সমান 5 কিউব করলে হয় 125। এটা আমাদের প্রদত্ত আনসার, একেবারে সহজ। তারপর দেখো সেম, এখানেও সেম। তাহলে আমরা যদি x-টাকে পাঠাই, x-টাকে আর বেস হয়ে যাবে 2 এর, তাহলে দেখতে পারি কি x স্কয়ার সমান 25। তাহলে দেখো এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে 25, 5 স্কয়ার, উভয় পাশে বর্গ করে দাও, তাহলে x সমান কত আসে 5। এটাই আমাদের প্রদত্ত আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি পরবর্তী ম্যাথটি লক্ষ্য করি, দেখো log x 1/16 সমান সমান -2। প্রথমে বলেছিলাম x-টাকে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে x-টা -2 এর বেস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি x ইনভার্স 2 সমান সমান 1/16, যথারীতি আগেরগুলোর নিয়মের মতোই। তারপর দেখো x ইনভার্স 2, এটাকে আমরা লিখতে পারি 1/x স্কয়ার, এটাকে লিখতে পারি আমরা 1/x স্কয়ার। সেম এখানে লিখতে পারি 1/4 স্কয়ার, 4 4 16, তাহলে 4 স্কয়ার লিখতে পারি। তারপর দেখো আমরা কি জানি, যদি সমান থাকে কোনাকুনি গুণ হবে, x এর সাথে 1 গুণ হবে, 4 এর সাথে 1 গুণ হবে, তাহলে x স্কয়ার সমান 4 স্কয়ার। উভয় পাশে যদি আমরা বর্গ করে দিই, দেখো তাহলে কত আসে, x সমান 4। এটাই আমাদের প্রদত্ত আনসার। যারা এই লাইনটি বুঝো নাই, দেখো আমাদের এখানে যদি সমানের জায়গায় গুণ থাকতো তাহলে x স্কয়ারের সাথে 4 স্কয়ার গুণ হতো, 1 এর সাথে 1টা গুণ হতো। যেহেতু সমান আছে, সমান থাকলে আমরা কোনাকুনি গুণ করব, x স্কয়ারের সাথে 1 গুণ করব, 4 স্কয়ারের সাথে এই 1টা গুণ করব। এখানে যদি অন্য কোনো নাম্বার থাকতো, ওই নাম্বার 4 স্কয়ারের সাথে গুণ হতো, এখানে অন্য কোনো নাম্বার থাকলে x স্কয়ারের সাথে ওই নাম্বার গুণ হতো, যদি এখানে চিহ্ন গুণ থাকতো। আশা করি শিক্ষার্থীরা সবাই বুঝতে পারছো। শিক্ষার্থীরা তোমাদের অনুশীলনী 3 নাম্বারের ক নাম্বার ম্যাথটি দেখো। এখানে আমাদেরকে কি চাইছে, 5 log 10 5 minus log 10 25 সমান log 10 125 প্রমাণ করার জন্য। সো আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটি লিখলাম। তারপর আসো পরবর্তী লাইনে, দেখো আমরা প্রথমেই কি করেছিলাম, যে আমাদের যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে সেটাকে আমরা প্রথমে লিখবো। তাহলে এই 5টা তো আমাদের এখানেই ছিল, সো আমরা এই 5টাকে আগের জায়গায় নিয়ে যাই। 5 মাইনাস log 10 25। তারপর দেখো log 10 5 মাইনাস log 10, এখানে আমরা 5s কে দিতে পারি 5 5 25। তারপর দেখো আমরা লগের ক্ষেত্রে যদি বিয়োগ থাকে সেক্ষেত্রে কি বলেছিলাম, বাদ log 10 5 5 5 2। এরপর দেখো আমরা এখানে লক্ষ্য করি log 10 ভাগাকারে আছে, যদি আমরা কি জানি, দুটো বেস সূচকের ক্ষেত্রে দুটো বেস যদি সমান থাকে কিন্তু পাওয়ার ভিন্ন থাকলে কি হবে, বিয়োগ হবে। তাহলে 5 বেস 5 মাইনাস 2 সূচকের নিয়মে আমরা লিখতে পারি। তারপর আসো log 10 5 কিউব, দেখো এরপর দেখো log 10 5 কিউবের মান আসে কত, 125। তাহলে আমাদের কি রাইট হ্যান্ড সাইডটি প্রমাণিত। বা শিক্ষার্থীরা পরবর্তী ম্যাথটি লক্ষ্য করো, log 10 147/15 সমান log 10 log 10 পাওয়ার 2 প্লাস 2 log 10 5 মাইনাস log 10 3 মাইনাস 2 log 10 7। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণিত করার জন্য বলছে। একটা বিষয় তোমাদের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, দেখো এই ম্যাথগুলো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি, আবার রাইট হ্যান্ড সাইড ধরে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি। আমি পূর্ববর্তী যে ম্যাথগুলো করাচ্ছি এবং এই ম্যাথটা করব, তো তোমরা কি করবা, আমি যেহেতু এটা লেফট হ্যান্ড সাইড ধরে প্রমাণ করেছি, তোমরা রাইট হ্যান্ড সাইড ধরে একবার প্রমাণ করার চেষ্টা করবা। সেক্ষেত্রে তোমাদের ম্যাথ করতে বা তোমাদের ম্যাথের ধারণাটা আরো বাড়বে। এখন আসো আমি লেফট হ্যান্ড সাইড ধরে করতেছি log
10, 15, 1, 47। তারপর আমরা যদি লক্ষ্য করি log 10, আমরা কি জানি সূচকের ক্ষেত্রে ভাগ থাকলে, সূচক এবং লগারিদমের ক্ষেত্রে ভাগ থাকলে কি হবে? বিয়োগ হবে। তাহলে আমরা লিখতে পারি log 15 minus 147, জাস্ট আমরা সূত্রটা লিখলাম। তারপর দেখো log 10, দেখো আমাদের এই ম্যাথের ক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড সাইডে একটু দেখতে পারি। দেখো log 10 2 into 5, 2টা যদি 5 এর উপরে যায় 5 এর স্কয়ার, দেখো 5 5 5 25, 25 দুগুণে 50, তাহলে আমাদের কাঙ্ক্ষিত 50টি মিলে গেল। এরপর আসো মাইনাস log 10 147, সেম এখানে এই পরবর্তী এটা যদি মিলাই, দেখো 3 into 7, 2টা উপরে গেলে 7 এর স্কয়ার। আমি ম্যাথটা তোমাদেরকে সহজে বোঝানোর জন্য এভাবে করতেছি। দেখো 7 7 49, 3 49 কত হয়? 147, তাহলে আমাদের দুটো মিলে গেল। তারপর আসলে আমরা আরেকটা বিষয় জানি কি, সূচকের ক্ষেত্রে ভাগ হলে বিয়োগ আর গুণ হলে কি হবে? যোগ। তাহলে আমরা লিখতে পারি log 10 2 প্লাস log 10 5 স্কয়ার, তারপর লিখতে পারি মাইনাস log 10 3। দেখো যেহেতু আমাদের মাইনাসটা এখানে ছিল, সেহেতু মাইনাসটা এখানে আমাদের কি হয়ে যাবে? সেহেতু আমাদের মাইনাসটা কি হবে? গুণ হয়ে যাবে। দেখো এখানে যেহেতু গুণ আছে, তাহলে এখানে কি হওয়ার কথা ছিল? প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে প্লাসে মাইনাসে গুণ হয়ে কি হয়ে যাবে? মাইনাস। দেখো log 10 7 স্কয়ার। শিক্ষার্থীরা পরবর্তী লাইনটি লক্ষ্য করো, log 10 2 প্লাস 2টা আগে আসবে 2 log 10 5 মাইনাস log 10 3 মাইনাস 2টা আগে আসবে 2 log 10 7। দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইডটি প্রমাণ করতে সক্ষম। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ম্যাথটি লক্ষ্য করি। শিক্ষার্থীরা আমরা যদি ম্যাথটি লক্ষ্য করে দেখব, 3 log 10 2 প্লাস 2 log 10 3 প্লাস log 10 5 সমান log 10 316 প্রমাণ করার জন্য বলছে। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে লিখলাম। তারপর দেখো আমাদের লগারিদমের সূত্র অনুসারে log 10 2 3টা কোথায় যাবে? 2 এর কাছে, প্লাস log 10 3 2টা কোথায় যাবে? 3 এর পাওয়ার হিসেবে, সেম log 10 5। খুবই সহজ একটি ম্যাথ। লক্ষ্য করো log 10 2 কি হলো কত হবে? 8 প্লাস log 10 3 স্কয়ার হলো কত হবে? 9 প্লাস log 10 5। আমরা লগারিদমের সূত্র অনুসারে জানি কি, যদি যোগ থাকে গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি log 10 8 into 9 into 5। দেখো আমাদের কত আসতেছে? log 10, দেখো 5 8 40, 9 40 কত হয়? 360। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি লিখতে পারি? প্রমাণিত। আশা করি শিক্ষার্থীরা সবাই ম্যাথটি বুঝতে পেরেছো। পরবর্তী পার্টে তোমাদের বইয়ের বাকি ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করব। আর তোমরা একটা জিনিস সবাই মাথায় রাখবা, আমি যে ম্যাথগুলো করাচ্ছি লাইন বাই লাইন আমার সাথে করার চেষ্টা করবা, তাহলে তোমাদের ম্যাথ করার স্কিলটা বাড়বে।